নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সয়াবিন ও মসুর ডালের একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে আর সবার খুবই পছন্দ হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মসুর ডাল আর সয়াবিন নিয়ে নিয়েছি, আর লাগছে টমেটো। এরপর সয়াবিনগুলো সেদ্ধ করে নিতে হবে, তাই একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি জল দিয়ে রেখেছিলাম। এরপর সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, আর সয়াবিনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জল ছেঁকে সয়াবিনগুলো নামিয়ে নিতে হবে। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ। সমস্ত উপকরণগুলো একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ দারুচিনি আর 2টো এলাচ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ মৌরি। এরপর গরম মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আর এদিকে সয়াবিনগুলো 2বার জল পাল্টে নিয়েছি। এরপর জলগুলো চেপে চেপে সয়াবিন থেকে বের করে নিতে হবে। একইভাবে সয়াবিনের জলগুলো এইভাবে চেপে চেপে বের করে নেব। এরপর আবারও ওই কড়ার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেব সরষের তেল, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সয়াবিনগুলো। এরপর সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এক মিনিট মতো সয়াবিনগুলো হাই আঁচে ভেজে নেব। এইরকম লাল করে ভাজা হয়ে গেলে সয়াবিনগুলো নামিয়ে নিতে হবে। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেলে, যেহেতু আমি নিরামিষভাবে বানাবো, তাই সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে। উপকরণগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার আদাটা ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ঝালের জন্য একদম সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তাহলে গুঁড়ো মশলাগুলো মিক্স করতে সুবিধে হবে আর ভালোভাবে ভাজা হবে। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা ভালোভাবে ভাজা হচ্ছে। মশলা থেকে এইরকম তেল ছেড়ে দিলে এই স্টেজে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আবারও টমেটোর সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আবারও সামান্য জল অ্যাড করে দিচ্ছি।
আবারও 1 মিনিট মশলাটা কষানো হয়ে গেলে এই রকম সাইড থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই স্টেজে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিতে হবে। আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব মুসুরের ডাল। আমি এখানে ছোট বাটির 1 বাটি মুসুর ডাল ব্যবহার করছি। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এরপর এখানে জল দিয়ে দিতে হবে। তবে জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1 বাটি মতো জল ব্যবহার করেছি। যেহেতু জল দিয়েছি তাই সামান্য পরিমাণ নুনও অ্যাড করতে হবে। এবার ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। তাহলে ডাল আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে এলাম। আবারও ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার নাড়াচাড়া করে নিতে হবে আর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। সয়াবিন দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে সয়াবিনের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এখানে ভেজে রাখা গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, সেটা অ্যাড করে দিতে হবে। তবে এখানে হাফ টেবিল চামচ মতো আমি গরম মশলাটা অ্যাড করলাম। আবারও মিক্স করে নিতে হবে আর স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব শুকনো কাঠকলায় ভেজে রাখা কসুরি মেথি। আবারও মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সয়াবিনের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা কতটা সহজেই হয়ে যায়। আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটা পাত্রের মধ্যে এবার তুলে নেব। কতটা দেখতে সুন্দর হয়েছে। সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি একদম রেডি। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।